প্রথমটা হলো গিয়ে বিয়ের ক্ষেত্রে মাঙ্গলিক, আর দ্বিতীয়টা হলো গিয়ে কাল সর্পযোগ। আরে কালকে ওকে ছাড়বে, পরশু ওকে ছাড়বে, তারপর তুমি লয়ালগিরি দেখাতে আসবে, তারপর তুমি ওই বাবার মাথায় জল ঢেলে ভালো বর পাবে, এটা প্রত্যাশা করো না বাবা। রাধাকৃষ্ণ নাচার জিনিস, রাধাকৃষ্ণ ভক্তি করার জিনিস না। এত বড় ধৃষ্টতা আমি কে? পতন নিশ্চয় এরা হবেই, কোনো ফল পাবে না। ও বাবার মাথায় জল ঢালতে গেছে, বাড়ির বাবাটা ঠিক আছে কিনা দেখেছে? ভগবানের কাছে চাওয়া বন্ধ করতে হবে। সুইচ ওয়ার্ড কি সব আছে, কি কনভালেক্সা, এই ধরনের সব সুইচ ওয়ার্ড গুলো বললে নাকি টাকা আসছে ভাই। যে কারোর জীবনে ব্রেকআপ কটা হবে বা বিয়ে কটা হবে এগুলো সেটা তো কি দেখতে হয়, সেটা এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার, ভোগ করো, আনন্দ করো, তারপর আমার কাছে আসো। এখানে এই লাইনটা তো সন্ন্যাসীদেরও, যারা আছে সাধু সন্ন্যাসী তাদেরও হ্যাঁ আছে, এটা হচ্ছে অ্যাকুরেট 100%। 100% মানে অন ক্যামেরায়। হ্যাঁ অন ক্যামেরা। তোর কটা রেফারেন্স দরকার? আমি রেফারেন্সের ভরিয়ে দেবো এখানে না। বর মরে যাবে, বিধবা হয়ে যাবে, যেই আমি হই এক্স হোক জেড হোক, যেই রেমেডি করুক, নেচারের এগেনস্টে গিয়ে রেমেডি করা যায় না। খুব আলটিমেট একটা সাকসেস পেতে যায় না, তখন একটু ধরে নেয়, ধরে ফেলে দেয়। আচ্ছা দেখ, আগে আমাদের কি হতো যে বিয়ের পরে ফিজিক্যাল রিলেশনশিপ হতো, তো যার জন্য বোঝা যেত যে ওর লেডি লাক আছে, উন্নত হয়ে যাচ্ছে। তো এখন যে এত মেয়েদের সাথে যে বা এত ছেলেদের সাথে যে ফিজিক্যাল হয়ে যাচ্ছে, তো এইটা কি এফেক্ট করে আমাদের কুণ্ডলি বা ভাগ্যের ওপর? কেন হলো না? আমার চাকরি তো হওয়া চাকরি হলো না। বললাম আপনি কোথায় গেছিলেন, কখন গেছিলেন, চারদিকে বলা যায় সেটা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার বলার ছিল, যে কারোর জীবনে ব্রেকআপ কটা হবে বা বিয়ে কটা হবে এগুলো সেটা তো কি দেখতে হয়, ওটা জেনারেলি বলা যায় না। ইন শর্টে কিছু বলা সম্ভব? ইন শর্টে হাত দেখা যায়, এই ডানারটায় এইখানটা, একটু দেখিয়ে বলুন। এইখানটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের বুধের আঙুল, আচ্ছা কনিষ্ঠা। তো এইখানটা আমাদের বিবাহ রেখা দেখা, এই জায়গাটা তো এটা দেখ মেন। এত কিছু দাবি রেখেছিস না, বুঝতেও পারছি না এগুলো পরে কাজ দিয়ে। দেখ তোর রেখাই উঠে গেছে, আমার রেখা দেখাচ্ছে। আমার বিয়ে হবে নাকি? আমার রেখা দেখাচ্ছে, আচ্ছা এখানটা দেখি, দেখ এখানে একটা রেখা রয়েছে তো। হ্যাঁ, এইগুলো কি, এগুলো হতে পারে যে না আমি কারোর সাথে একতরফা প্রেমে গেছি বা দুতরফা প্রেমে গেছি, বা প্রেমটা হয়নি, পরিপূর্ণ হয়নি। বাট এই যে একটা স্ট্রং লাইনটা, এই স্ট্রং লাইন রিপ্রেজেন্ট দ্য ম্যারেজ লাইন। মানে হলো এখানের মধ্যে যেটা সবথেকে প্রমিনেন্ট লাইনটা হচ্ছে আমার ম্যারেজ লাইন, একদম। আচ্ছা এবার তারপরে যেটা আছে সেটা এক্সট্রা ম্যারেজ। আচ্ছা আচ্ছা, ম্যারেজ যদি ম্যারেজের আগে প্রেম হয়, তাহলে ম্যারেজের পরে কি এক্সট্রা ম্যারেজ, এক্সট্রা অ্যাফেয়ার, ভোগ করো, আনন্দ করো, তারপর আমার কাছে আসো। এখানে অনেকে বলে যে এই যে লাইনটা আছে না, এই লাইনটা তো সন্ন্যাসীদেরও, যারা আছে সাধু সন্ন্যাসী তাদেরও। হ্যাঁ আছে তো। এবার তোকে তো আমি বললাম না, আমাকে ওই 12টা ঘর দেখতে হবে সবার আগে। আচ্ছা ওটা হচ্ছে মেন, এটাতে এইগুলো সব জেনারেলি ব্যাপার। আচ্ছা প্ল্যামিস্ট্রি একটা আলাদা সাবজেক্ট, এই নিউমেরোলজি, এটা প্ল্যামিস্ট্রি, এগুলো সব আলাদা আলাদা ডিভিশন। আচ্ছা, তো এইখানে কেউ কেউ বিশারদ হয়, কিন্তু ওই যেই করো ওই ছকটা তার ভীষণ দরকার, ওটা ছাড়া 100% অ্যাকুরেট করা যায় না। এগুলো মোটামুটি 70-80% যায়। আচ্ছা বাট ওইটা হচ্ছে অ্যাকুরেট 100%। 100% মানে অন ক্যামেরায়। হ্যাঁ অন ক্যামেরা। তোর কটা রেফারেন্স দরকার? আমি রেফারেন্সের ভরিয়ে দেবো এখানে। আমি 2020 সাল থেকে প্র্যাকটিস করি 2024, আমি এখন অব্দি 600 থেকে 700 ক্লায়েন্ট দেখেছি, এবং কোনোদিন এখনো পর্যন্ত আমার ক্লায়েন্ট যারা রয়েছে, আমার একটা পেজ রয়েছে, সেখানে তার নাম হচ্ছে অ্যাস্ট্রোকম। যেহেতু আমি কমার্স নিয়ে পড়াই, তো আমার যেহেতু কমটাকে আমি ওখানে রেখেছি, তো ওখান থেকে অ্যাস্ট্রোকম রয়েছে। ফেসবুকে না ইউটিউবে? এটা ফেসবুকে। ঠিক আছে, আমি তাই ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভাইয়ের ওই পেজটা দিয়ে দেবো, তো যারা যারা জানতে চাও ওখানে যেতে পারো। তো সেখানে ওরা হচ্ছে আমার ক্লায়েন্ট, ছিল মানে ক্লায়েন্ট না, দে আর আমার ফ্যামিলি। ওরা আমার অ্যাস্ট্রোকমের ফ্যামিলি মেম্বার। মানে এমনটা নয় প্রথমবার টাকা নিলাম না, তো অনেক ক্ষেত্রে আমি টাকা নিই না। আমি মনে করি যে দুটো রেমিডির জন্য যদি টাকা নিই, তাহলে আমার সাথে প্রফেশনালিজমের ডিফারেন্স কোনো হলো না। এক্স্যাক্টলি, এটা আমার প্যাশন, আসলে এটা আমার রক্তে রয়েছে, এটা আমার প্যাশন। আমি ভালোবাসি জিনিসটা। আমি যখন অনেক সময় ফাঁকা থাকি বা ভাল লাগে না, আমি না আরবিট্রারি কিছু ডেট নিই, দেখি যাচ্ছে এই ডেটে যদি কেউ জন্মায় তাহলে তার ভাগ্যটা কেরম হতে পারে। আমি এরকম মাঝে মাঝে পাগলামো করতে করি। তো ওরা যারা আমার ফ্যামিলি মেম্বার, তারা যখন বলে যে ভালো আছি, সুস্থ আছি, ভালো যাচ্ছে, ওটা আমাকে স্যাটিসফাই করে, আমাকে তৃপ্তি দেয়। মনে হয় যে না, আমার সাধনা ঠিক আছে, আমি শান্ত লাগছে, নিজেকে ভালো লাগছে। অনেক ব্যাপার আছে, এগুলো তো গভীর ব্যাপার আছে। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিসে আসবো, যেটা হলো মানে অনেকে ভয় পায়, আবার অনেকে বলে এইসব কিছু হয় না। মানে এখানে দুটো জিনিসে আসবো আমি, একটা না আরেকটা মনে পড়ে গেছে তার সাথে। আচ্ছা, প্রথমটা হলো গিয়ে বিয়ের ক্ষেত্রে মাঙ্গলিক, আর দ্বিতীয়টা হলো গিয়ে কাল সর্পযোগ। আচ্ছা, এই দুটো জিনিসটা আমি জাস্ট কি মানে
আদৌ হয় কি নাকি? 100% হয়। এগুলো কোনোটাই না দোষ বলে না, অনেকে বলে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, কোনোটাই দোষ নয়, আচ্ছা কোনোটা দোষ নয়, সবকটা যোগ, আচ্ছা, ইয়োগ। একদম যোগ। মাঙ্গলিক যোগটা কি? তোমার প্ল্যানেটারি পজিশনে মঙ্গল কি অবস্থায় রয়েছে, অষ্টমে রয়েছে, লগ্নে রয়েছে, যেখানে রয়েছে তার উপর বেস করে ধর। মঙ্গলের এখানে রোল প্লেটা কি বলতো? তুই তো রিমো, তুই বাড়িতে তোর বাবা মায়ের সন্তান, তুই যখন যে কাজে যাচ্ছিস তুই সেখানকার এমপ্লয়ি বা অফিসার, বন্ধুদের মধ্যে তুই বন্ধু, তুই কিন্তু রিমো, তুই যখন একজনের কাছে যাচ্ছিস এক একটা রোল প্লে করছিস। মাঙ্গলিক মানে মঙ্গল এই অবস্থানে থাকলেই যে মাঙ্গলিক তার একই রেজাল্ট হবে সেটা না, মঙ্গল যে স্থানে বসবে সেই স্থানে রেজাল্ট দেবে। একটা খুব মিথ কনসেপ্ট আছে, যখন আজকে মিথগুলো ভেঙে দিই, আজকে সব ভেঙে চুর একেকার করে দিই। যা, মঙ্গল মানে কি হয়? ভয়, সবাই ভয়, বিয়ে হবে না, বর মরে যাবে, বিধবা হয়ে যাবে, ঘন্টার মাথা হবে, অনেকে বট গাছের সাথেও বিয়ে দেয়। বট গাছ কেন, আমি তো কদিন পর ভাবছিলাম নিম গাছের সাথে বিয়ে দেবে। এগুলো হয় না, এগুলো কিচ্ছু হয় না, এগুলো মানে সত্যি কোনো রেলিভেন্স নেই জিনিসটাতে। মাঙ্গলিক একটা শুভ জিনিস, মঙ্গল যার মাঙ্গলিক আছে না, সে যদি ডিটারমাইন করে নেয় যে আমি করব, পৃথিবীর কোনো শক্তি থেকে আটকাবে। যদি সে ভীষণ বেশি ওরিয়েন্টেড, ফোকাসড এবং ডিটারমাইন থাকে যে আমি করবই, এই লক্ষ্য আমি পূরণ করবই, মানে করব, কারোর ক্ষমতা নিয়ে ওকে আটকাবে, এতটাই জেদ। এটা হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিকের নেগেটিভটা কি? স্লথ গতি, ডিলে করাবে জিনিসটা। মাঙ্গলিক মানে কখনোই আমি মনে করি না মাঙ্গলিক মানে হচ্ছে মরে যাচ্ছে, ডিভোর্স। দেখ একটা জিনিস কি, মঙ্গলে অসুবিধা থাকলে বিয়েতে অসুবিধাটা হয়। কেন হয় সেই গল্পটা বলছি এবার, ডিমান্ড সাপ্লাইয়ের গল্প। যাদের কম বেশি একটু মার্কেট চলতি ইকোনমিক্স না পড়লেও হবে, ডিমান্ড আর সাপ্লাইয়ের গল্পটা মনে আছে? ঠিক আছে, ধর তোর ডিমান্ড বেশি, ধরলাম মিসেস এক্স হচ্ছে তোর ওয়াইফ, তার সাপ্লাই কম, তুই ডিমান্ডটা কোথায় ফুলফিল করতে যাবি? অন্য জায়গায়। অন্য জায়গায় না, এটাই হচ্ছে মাঙ্গলিকের অ্যাফেয়ার। আচ্ছা, এবার মিসেস এক্স এর খুব বেশি ডিমান্ড, তোর সাপ্লাই কম, তাহলে মিসেস এক্স অন্য জায়গায় যাবে। এবার যদি আমরা কেন বলি দুটো মাঙ্গলিককে বিয়ে দিয়ে দাও, দুজনের ডিমান্ড হাই আছে, না ওরও ডিমান্ড হাই, এরও সাপ্লাই হাই, এরও ডিমান্ড হাই, এরও সাপ্লাই হাই, মিলে যা বাবা। এই জন্য বলি মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিয়ে দাও। আর যদি নন মাঙ্গলিকের কোনো ব্যাপার হয়ে থাকে, কোনো এক্সেপশনাল কেসও আছে যে খুব ভালোবাসে, হৃদয় থেকে সত্যিকারের ভালোবাসে, দুটো পরিবার অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, সেক্ষেত্রে তখন কি হয়, আমাদের মধ্যপ্রদেশে মঙ্গলনাথ মন্দির আছে উজ্জয়নে, আচ্ছা, খুব জাগ্রত জায়গা, যে যাবে ওখানে একটা ভাত পুজো হয়, 2100 বা 2001 টাকা নেবে। মানে কি ওটা মানে শুধু ভাত থাকে, মানে সাদা? ওরা একটা পুরো প্রক্রিয়া করবে, তার মধ্যে সাদা ভাত এবং দই দিয়ে মহাদেবকে একটা বেষ্টনী করা হয়, একটা রাজ বেশ করা হয়, আচ্ছা, সেটা পুজো দেওয়া হয়। যদি কেউ এটা করতে পারে, যার মাঙ্গলিক রয়েছে, যার মঙ্গল দোষ, যার মঙ্গলের সমস্যা আছে, এই রেমিডিটা সে প্লিজ করবেন, যে সে যাবেন উজ্জয়নে মঙ্গলনাথ মন্দিরে গিয়ে ওই একটা ভাত পুজো হয়, 2100 টাকাই নেয়, কাউকে কিছু বলতে পারে, পণ্ডিতকে ধরে পুজো দিয়ে চলে আসবে। মঙ্গলের জন্য অনেকে পলা পড়ে। কি বলতো, আমি তোকে একটা জিনিস বলি, তোর কোনো রিলেটিভরা কি করে, বাঁশ দেয় তো সবাইকেই দেয়, আমাকেও দেয়, তোকেও দেয়, যে দেখছে তাকেও দেয়, সবাইকে। রিলেটিভরা যখন ধর তোর ভালো কিছু জেনে যায়, ও বেশি জ্বলবে, দেখবি জ্বলে যায়, ব্যাপার নজর লেগে যায়, ও খারাপ চায়, তুই ওকে ভালো বলবি, ও আরো খারাপ চাইবে। ও হচ্ছে তোর দুষ্ট গ্রহ, ওকে যত ভালো করবে তত খারাপ করবে। এই জন্য যে দুষ্ট গ্রহ তাকে ছেড়ে দাও, যে তোমার ভালো, যে ওই বিশ্বাস, তাকে তুমি স্ট্রং করো। আচ্ছা, মানে যে শুয়ে পড়ছে তাকে ভাই সাইড করো, তুই ভাই সরে যা, তুই আমার খারাপ চাস, তোকে কিছু বলবোই না আমি, অ্যাভয়েড করো। যে তোমার ভালো তাকে ভালো করো, সে তোমাকে আরো ভালো করবে। অনেকে কি করে রেমেডির ক্ষেত্রে, ধর বুধ খারাপ, মার্কারি একদম খারাপ, ড্যামেজ, কথা বলতে পারে না, ইন্ট্রোভার্ট, তাকে দিচ্ছে পান্না দিল একটা, ও কাজই করবে না, কারণ একটা পাথর আর কি করতে পারবে, ও কাজ করবে না, কারণ ও তো খারাপ করছে, বড় খারাপ করে দেবে। যে স্ট্রং, তোমাদের রবিকে স্ট্রং করে দাও, তারপর দেখো যে নাম যশ পাচ্ছ কিনা। সুতরাং কনসেপ্ট হচ্ছে এইটা, যে তোমার বন্ধু তাকে তুমি স্ট্রং করো, যে তোমার শত্রু তাকে একটু হালকা করে সাইড করে দাও। তুই জীবন থেকে কাউকে বের করতে পারবি না, সে তো করা যাবে, একটু সাইড করে দাও। সুতরাং মঙ্গলের ব্যাপারটা কি বললে, মঙ্গল হচ্ছে ডিমান্ড আর সাপ্লাইয়ের গল্প। যত ডিমান্ড সাপ্লাই সমান থাকবে, ঠিক থাকবে, না থাকলেই গন্ডগোল। আর মঙ্গলের রেমেডি, বেস্ট রেমেডি
মঙ্গলনাথ মন্দির। আর যদি মনে হয় কারোর অসুবিধা হচ্ছে, হতেই পারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অসুবিধা হচ্ছে, সে কি করবে, একটুখানি ব্লাড টেস্ট করে নেবে। বছরে একবার ব্লাড টেস্ট জানুয়ারি মাস মানে কি করবে। রক্তক্ষরণের জন্য কি? হ্যাঁ, মঙ্গল রক্ত চায়, অ্যাক্সিডেন্ট করায়, আচ্ছা, ও চায় কোনো কিছু না রেমেডি নেচারের এগেনস্টে কি করতে নেই। মঙ্গল রক্ত চায়, তুই রক্ত বের করে দিয়ে দিলে, ব্লাড টেস্ট হলো, শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, মঙ্গল হ্যাপি। সে একটা বেরোয় না, স্যাটিসফাইড ক্লায়েন্ট, ও হচ্ছে স্যাটিসফাইড ক্লায়েন্ট, ওখানে দিয়ে দিয়েছে, ও আর রক্তপাত করবে না। এবার তুই না দিতিস ওখানে, তোকে আবার ফেলে দেবে বাইক থেকে, গাড়িতে মেরে দেবে, কি দরকার বাবা? একটু তাতে ব্লাড ওই টেস্ট তো দিয়ে তোরই ব্লাড টেস্ট হচ্ছে, তুই নিজের রিপোর্টটা দিতিস, সুগার আছে কি কোলেস্ট্রল আছে তুই দেখে নিলি, ব্লাড টেস্টও হয়ে গেল, একটু রক্তও বেরিয়ে গেল, মঙ্গলের রেমেডিও হয়ে গেল। এটা হচ্ছে মঙ্গলের বেস্ট রেমেডি। করতে হয় যে কোনো জায়গাতে, ওই একটা সুগার টেস্ট কত 200-250 বেশি নিশ্চয়ই নেয় না, তো ওইটুখানি একটা টেস্ট করে, এটা মঙ্গলের রেমেডি বেস্ট। কাজেও কাজ হয়ে গেল, কাজেরও কাজ হলো, এটাও remedy হয়ে গেল। আমি বারবার বলছি, যেই আমি হই, এক্স হোক জেড হোক, যেই রেমেডি করুক, নেচারের এগেনস্টে কি রেমেডি করা যায় না। এটা ইউনিভার্স আসে জিনিসটা, বিপরীত একটা জিনিস আসবে, আমাকে সেটা সহ্য করতে হবে, এটা না হয় না করা উচিত। আর কাল সর্পদোষ যেটা আছে ওটা কি এফেক্ট করে আমাদের লাইফ? কাল সর্পদোষ অনেকের আছে। আচ্ছা, তেন্ডুলকারের ছিল, তেন্ডুলকার কাল সর্প, লতা মঙ্গেশকরের ছিল তার কাল সর্পদোষ, আমার নিজের কাল সর্পদোষ হয়েছে। আমি তে তো ছড়িয়ে গেছে সব জায়গায়, ভাইরাসের মতো। হ্যাঁ, অনেকের আছে। কি ব্যাপারটা, রাহু কেতু দুজন এক্সট্রিম, আর তার এই সারাউন্ডিং এ মানে কেন্দ্র করে বাকি গ্রহরা রয়েছে। আচ্ছা, মানে এক্সট্রিম থেকে সব গ্রহ বাকিটা, হ্যাঁ। রয়েছে। এটা হচ্ছে কাল সর্পদোষ। কাল সর্পদোষে কি হয়, যখন খুব আলটিমেট একটা সাকসেস পেতে যায় না, তখন একটু ধরে নেয়, ধরে ফেলে দেয়। আচ্ছা, যাদের কাল সর্পদোষ রয়েছে আফটার 30 তারা বিশ্ব জয় করতে পারে। আচ্ছা, আমাদেরকে প্রথম একটা এক্সাম্পল বলি, যখন বলিউডে এরা তখন ওরকম আসেনি, লতা মঙ্গেশকর তখন প্রথম, ওনার তো কোকিল কণ্ঠী সুর, ওই সরু সুরে অনেক তখন ডাইরেক্টররা বলতেন যে এই সুরটা প্লেব্যাকের জন্য নয়। আজকে লতা মঙ্গেশকর আমাদের সাক্ষাৎ সরস্বতী, সুতরাং তাকেও যখন ফেস করতে হয়েছে, ভগবানকে ফেস করতে হয়েছে, আমরা তো ফেস করছি। কাল সর্ব ভয় পাওয়ার কিছু নেই। ওই রূপোর তৈরি করলাম, সাপ মাটির ভিতর ঢুকিয়ে দিলাম, আপনার 3000 টাকা গড়তে গেল, আপনি দুধ খাওয়ালেন, দুধের টাকা গড়তে গেল, কোনো দরকার নেই, ওয়েট করুন, মহাদেবের পুজো করুন, তিল দিয়ে পুজো করুন, জল ঢালুন, পিপি ফুটবে। যত অ্যাস্ট্রোলজিকে ভয় পায় লোকে, আর অ্যাস্ট্রোলজিদের কাজ হচ্ছে ভয় পাওয়ানো। অনেকে তো ভয় পায়। ভয় পাওয়ানো কেন? দেখ, আমি কেন তোকে প্রথমে বললাম পাথর রেকমেন্ড করি না, আমার ব্যবসা নেই তো, না। আমি বলবো না তো আমার দোকান থেকে পাথর নিয়ে যাও, আমি বলবো না কখনো, আমি লিখবোই না। যে ধর দোকানে আছে অমুক কুবের, তমুক কুবের, তমুক এই অমুক এই, সে তো বলবে এই পাথরটা পলাটা ভীষণ জরুরি, কত স্যার, কত, এই কত 1,25,000 পড়বে, দিয়ে দিল, সেও হাসি মুখে চলে গেল, ওখান থেকে কমিশন নিয়ে দিল, ও বাড়ি ব্যাস, ও লাইফ জিঙ্গালালা, এর শেষ। আর কিছু বললাম না, বলা যাবে না, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর যে প্রথমে যে ভাই তুই বলেছিলিস যে ফিজিক্যাল রিলেশনশিপ এখনকার দিনে নর্মাল, মানে যারাই যাচ্ছে তারাই ফিজিক্যালি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু এখানে আমার একটা কোশ্চেন আছে, দেখ আগে আমাদের কি হতো যে বিয়ের পরে ফিজিক্যাল রিলেশনশিপ হতো, তো যার জন্য বোঝা যেত যে ওর লেডি লাক আছে, উন্নত হয়ে যাচ্ছে। তো এখন যে এত মেয়েদের সাথে যে বা এত ছেলেদের সাথে যে ফিজিক্যাল হয়ে যাচ্ছে, তো এইটা কি এফেক্ট করে আমাদের কুণ্ডলী বা ভাগ্যের ওপর? হ্যাঁ, আমি বলছি তো, যারা দেখছেন তারা নিশ্চয়ই প্রেম করেন, তাদেরও কোনো না কোনো সময় ফিজিক্যাল রিলেশন হয়েছে। যখন করেছেন, কখন রেজাল্ট ভালো পাবে বলতো, যখন তুই কোনো একটা অ্যাচিভ করতে যাচ্ছিস, আচ্ছা, তোর কোনো একটা ভালো চাকরি হচ্ছে, সেই জায়গায় আটকে দেবে। এই হচ্ছে শনি, এর একটা গল্প আছে, শনি বৃহস্পতির গল্প, খুব সুন্দর। তোকে না, এই রাহু হচ্ছে এতটা মাথা, ও তোকে ভাবাবে, আচ্ছা কি আছে, একটাই তো জীবন, এখানে যাব সেখানে যাব, এখানে নিয়ে যাব সেখানে নিয়ে যাব, দিয়ে যা করলো। একে মাঙ্গলিক সেই ডিমান্ড সাপ্লাইয়ের গল্প এরও আছে। শনি না ওখানে চুপচাপ বসে দেখে, চুপচাপ দেখছে, ডাইরেক্টর একটা সিট নিয়ে চুপচাপ শনি বসে বসে দেখে যে তুই কি করছিস, কতটা করছিস, শনি দেখছে। কর, ওই নতুন পঞ্চায়েতে কি জিয়ে মিটিং কি জিয়ে, ও চুপচাপ দেখে ওখানে বসে বসে। যেই হয়ে গেল, শনি কখন কাটবে বলতো তারটা, যখন তোর দরকারি একটা কাজ আসবে, চাকরির প্রমোশন দিল, কেন হচ্ছে না, তখন আমার কাছে আসছে, কেন হলো না, আমার চাকরি তো হওয়া চাকরি হলো না। বললাম আপনি কোথায় গেছিলেন, কখন গেছিলেন, চারদিকে বলা যায় সেটা,
ওটাও বলা যায়? বলা যায়, মানে কতগুলো হচ্ছে ওটাও বলা যায়? সেটাও বলা যায় মাঝে মাঝে। একটুখানি বেশি ঢুকে গেছিলাম। এটা হয়, আচ্ছা। ডেফিনেটলি হয়। সেবার সে যখন আসে হয়ে গেছে, এবার যখন মঙ্গল, ও তো আবার হাই পাওয়ার, হুম। এখানে বাঁচায় কে? মানে বিয়ের আগে কি, বিয়ে মানে তো একটা মাঙ্গলিক অনুষ্ঠান, সেখানে বৃহস্পতির হাত রয়েছে। এবার যখন আমি বিয়ের আগে সেই সম্পর্ক করে নিচ্ছি, ওখানে বৃহস্পতির হাত নেই। আচ্ছা ন্যাচারালি যে দেবগুরু, সে তোকে বাঁচাতে আসবে না। আচ্ছা। সে বলবে ও তো ইলিগাল, অবৈধ, ও করেছে, আমার কোনো হাত নেই, আমি যাব না, আমি যাব না। যেই বিয়েটা হয়ে গেল, বিয়ের পর শারীরিক সম্পর্ক, বিয়ের পর বংশবৃদ্ধি, এটা একটা ন্যাচারাল ক্লজে যাচ্ছে। তখন বৃহস্পতি আসে, তখনও শনি আসবে, কিন্তু শনি এসে বলবে কি হলো, কেন করছো? বৃহস্পতি এসে বলে ওদের বিয়ে হয়ে গেছে, চলো যাও 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 যাও, তখন শনি চলে যাবে। ব্যাপারটা এরকম। আমি একটু গল্পের ছলে বললাম জিনিসটা, বাট অ্যাকচুয়ালি অনেকে কোশ্চেন থাকতে পারে যে বিয়ের আগে করলে ঠিক আছে, বিয়ের পরে করলে ঠিক নেই, এরকম ব্যাপারটা কেন? আর যদি একই মানুষ যদি হয়, তাহলে যদি তার মধ্যে যদি প্রেম থাকে, ধর হয়ে গেছে, এখন আমি কি করব? ওকে তো বলবো না তুই বট গাছে কি ঝুলে যা, আমি বলতে পারবো না, আর বলার ক্ষমতা রাইট নেই। বাবা সাহেব আম্বেদকর সে অধিকার আমাকে দেয়নি, আমি কি করে বলবো? হয়ে গেছে ঠিক আছে। এবার তুমি ওর সাথেই যদি থাকে, ওর সাথেই প্রেম করছো, ওকেই বিয়ে কর, ঠিক আছে, চলো সেটা বিয়ের সময় ঘটনা করা যায়, আচ্ছা পদ্ধতি আছে। বাট তুমি একজনকে আজকে ছাড়বে, কালকে ওকে ছাড়বে, পরশু ওকে ছাড়বে, তারপর তুমি লয়ালগিরি দেখাতে আসবে, তারপর তুমি ওই বাবার মাথায় জল ঢেলে ভালো বর পাবে, এটা প্রত্যাশা করো না বাবা। শিব বলে সহ্য করছে, আমি হলে ত্রিশূল মেরে দিতাম। সত্যি কথা। ও আর আমার সব থেকে খারাপ লাগে কি, ওটা তুই ওই প্রসঙ্গেই বলি, কিছু চটুল গান বেরিয়েছে মার্কেটে। আমি এখন সব শিব তারকেশ্বর যাচ্ছে না, সব গান বাজাতে যাচ্ছে, রাস্তায় রাস্তায় বাম্পার, শিবের কত টেম্পার, বাবার কত টেম্পার। মানে কাকে বলছি? শিবকে বলছি যে সুপ্রিম পাওয়ার হোল্ডার, মানে কোনো, মানে কি বলছি না বলছি কোনো আইডিয়া নেই। একটা কিছু বের করছি, ভালো লাগছে, মাতালগুলো নাচছে, গাঁজা খেয়ে নাচছে। শিব কোথায় বলেছে গাঁজা খেতে? শিব তো বিষও খেয়েছে, তুই বিষ খাবি? শিব বিষ খেয়েছে, তুই বিষ খাবি না তো, তাহলে তুই গাঁজা খাবি কেন? গাঁজা খেয়ে বলি বলে বাবার প্রসাদ খাচ্ছি, যদি খেতে হয় তুই বিষও খাবি, গাঁজা খালে বিষও খেতে হবে। সাপকে, বাসুকির ওজন কত? 50 ফিট। ওই 50 ফিট বাসুকিকে শিব গলায় রাখে, তাহলে শিবের ওজন কত? শিব দাঁড়িয়ে আছে কোথায়? মা কালীর পায়ে, তাহলে মা কালী কত বড়? যা পাচ্ছি বলে দিচ্ছি, যা পাচ্ছি গান বের করছিল, আর কি হচ্ছে, ওরা পতনের শুরু। যে কোনো বিয়ে বাড়ি যাচ্ছি, ভালো ধর ট্রেন্ডিং বিয়ে বাড়ি, খুব বড় সড়ো করে সাজিয়ে রাধাকৃষ্ণ নাচছে। আহা, রাধাকৃষ্ণ নাচার জিনিস, রাধাকৃষ্ণ ভক্তি করার জিনিস না। এত বড় ধৃষ্টতা আমি কে যে রাধাকৃষ্ণকে নাচাচ্ছি, আমি শিবকে নিয়ে গান বের করছি? এত বড় অধিকার কে দিয়েছে? আজকে কি কিছু বলে না বলে জিনিসগুলো এরকম বারবার অন্ত পাচ্ছে। আমি তোকে বারবার বলছি না, যদি শিব ভোলানাথ, শিব মহাদেব সেই জন্য টেম্পার শুনে ছেড়ে দিচ্ছে, যে আমি কোনোদিন সুপ্রিম পাওয়ার হোল্ডার হতাম, কোথায় কোন অ্যাঙ্গেল থেকে ত্রিশূল মারতাম না, আমি একমাত্র জানি। এগুলো আমার খুব মাথা গরম হয় জিনিসগুলো। কেন করো ভাই? আমার একটা ক্ষমতা, আমি ক্ষমতার মধ্যে থাকবো। কেন ভালো গান হয় না? ভালো গান বাজা, ভালো গান করো, শিবকে নিয়ে ভালো গান হয় না? এইগুলো কি গান? কি? তারপর বাবার শালী মানে কি? দক্ষের অবস্থা মনে আছে? কাল ভৈরব এসে কি করেছিল? এরকম কোপ মেরেছে, যজ্ঞের মধ্যে পড়েছে দক্ষের মামুন্ডুটা। ভাগ্য ভালো শিব এখন কালভৈরব, কলিযুগ চলছে তো, শিব এখন কালভৈরবটা ছাড়েনি। যখন ছাড়বে এদের পতন নিশ্চিত। আমি লিখে দিতে পারি স্ট্যাম্প পেপারে, তুই যা একটা 5 টাকা স্ট্যাম্প পেপার নিয়ে আমি লিখে দেবো, এদের পতন নিশ্চিত, এরা হবেই, কোনো ফল পাবে না। ও বাবার মাথায় জল ঢালতে গেছে, বাড়ির বাবাটা ঠিক আছে কিনা দেখেছে? পাশের বাড়ির লোকটা ঠিক আছে কিনা দেখেছে? বাবা কি বলেছে আমার মাথায় জল ঢালো? আমি খুশি হয়ে যাব না? তোমার মধ্যে ভক্তি আছে, ভক্তি রাখো। তুমি অন্যের ক্ষতি করে নিজের ভক্তি কেন বাবা ফলাতে যাচ্ছ? এক্স্যাক্টলি, দিস ইজ নট ফেয়ার। নেক্সট। আর এখানে আমার আরেকটা কোশ্চেন তো ছিল, কিন্তু কোশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল। মানে হলো গিয়ে অনেকে বলে যে গুরু বল, এখানে জ্যোতিষ আর গুরুর মধ্যে মানে দ্বন্দ্বটা, কোনো দ্বিমত নেই। গুরু বড়, 100% গুরু বড়। জ্যোতিষ, ধর আমি মিস্টার এক্স এর চার্ট দেখলাম, তাকে বললাম তোমার এই জিনিস এই ফল, সেই জিনিস এই করতে হবে, ওইটুখানি অ্যাসোসিয়েট হলাম তার সাথে, হয়তো তার জীবনকাল অবধি তাকে হেল্প করলাম, এটা করো। গুরুকে, গুরু ইহকাল, অতীতকাল, পরকাল, সবটাই তার কাছে। গুরু সমস্ত কিছু কন্ট্রোল করে। আমার জ্যোতিষের ক্ষমতা কতটুকু? জ্যোতিষ তো গাইড, মেন্টারশিপের কাজ করছে, ইনিশিয়াল ফেজটা।
গুরু জানে কোথায় জন্ম কোথায় মৃত্যু, গুরুর কাছে কিছু চাইতে নেই। আমাকে দাও, আমাকে ভরি দাও, আমাকে দাও, আমাকে এরকম চাইতে নেই। যখন যেটা দরকার হবে তোর সামনে তোর গুরু ঠিক সেটা পাঠিয়ে দেবে। এটা ফ্যাক্ট, এটা ঘটিত ঘটনা। ভগবানের কাছে চাওয়া বন্ধ করতে হবে। দাও দাও কেন দাও সারাক্ষণ? আমার বললাম না প্রথম থেকে, এখানে যা আছে তাই হবে। আমার কিছু এক্সেস জায়গা আমরা কি বলতো, আমরা পারি না কন্ট্রোল করতে নিজেদেরকে। আমরা যা চাই সেটা পারি না কন্ট্রোল করতে। বলে অনেক সময় অনেকে কান্নাকাটি করে বলে দেয়, সে কাজ হয়। কিন্তু না, বারবার সবকিছু চাইতে না আমাকে এটা করে দাও সেটা করে দাও। ধর আমি যদি ঠাকুরকে, ভগবানকে, গুরুকে আমার নিজের বাড়ির লোকে মনে করি, আমার ধর একটা চকলেট খাওয়ার ইচ্ছে আছে, বাবা বাবা আসার সময় একটা চকলেট নিয়ে এসো তো, বাবা বাবা চকলেট নিয়ে এসো, বাবা বাবা চকলেট নিয়ে এসো, এরকম করি না তো? তাহলে আমি যদি ভগবানকে নিজের বাড়ির লোকই মনে করি, তাহলে আমি সারাক্ষণ ওর পায়ে পড়ে থাকছি। পড়ে থাকা ভালো? সারাক্ষণ বসে রয়েছে, আরে তার তো অন্য কোনো কাজ থাকতে পারে, তোর একা ঠেকানি বোঝেনি। এটা ঠিক না জিনিসটা। তাকে একবার বলো, তোমার যদি কপালে থাকে সে দিয়ে দেবে। এবার একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে ভগবানের কাছে চাইলে কাজ হয়ে যায় কেন? আপনি দেখুনি বললেন না এটা হবে না। হয়, আমার কপালে আছে, কাজ হবেই, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। যদি আমার কপালে থাকে রাষ্ট্রপতি হবো, তো রাষ্ট্রপতি হবেই, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আলটিমেটলি কপালটাই সব। শিওর। কিন্তু তাদের আশীর্বাদ, তাদের নাম, নামে থাকতে হয়, সবসময় নাম করে যেতে হয়। যে কোনো ভগবান হোক, কৃষ্ণ হোক, রাধা হোক, যে কোনো কারোর নাম, একটা নামকে আঁকড়ে ধরে বাঁচলে জীবনে সব পাওয়া সম্ভব। মানে ভক্তি, যেটা দিয়ে মন চাইছে যেটা সম্ভব। শুধু নামের আশ্রয় থাকতে হবে, নিজেকে নাম করতে হবে, নাম করে যাও, সব জীবনে সবকিছু সম্ভব। আচ্ছা, এখানে যে অনেকে বলে যে আমার ইষ্টদেব এটা, আমার ইষ্টদেব ওটা, তো ইষ্টদেব বাঁচার উপায় কি, বা ইষ্টদেব দেখ, এটা ব্যাপারটা কি? এটা একটা অনেকের কুল দেবী বা কুলদেব থাকে। অনেকের বাড়িতে জনার্দন প্রতিষ্ঠিত, অনেকে রঘুবীর প্রতিষ্ঠিত, অনেকে কালী মা প্রতিষ্ঠিত, সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এটা একটা, আর রাশি অনুযায়ী ইষ্টটা ডিপেন্ড করে। সেটা একটা অনেক বড় জিনিসটা, সেটা অনেক বড় একটা ইলাবোরেট করতে হবে জিনিসটা, সেটা অনেক বড়, সেটা একদিন বলবো কখন পর। মোদ্দা কথা হচ্ছে যাকে ভালো লাগে তার তার নামটুকু করো, নাম, ব্যাস ওই নামে ডুবে থাকো, তুমি যা পাওয়ার পেয়ে যাবে। বারবার মানে বিভিন্ন, আজকে এখানে বলছি ওই মন্দিরে গেলে না কাজ হবে, চলে গেলাম মন্দিরে, ওই মন্দিরটা মারাত্মক কাজ দিচ্ছে, চলে গেল ওখানে, ফেটটি বাঁধলো। আমরা যত দাগা বাঁধছি, দেখ মন্দিরে কি বাঁধে না এরকম, কি আমাদের নিজে লস করছি। কোথায় বল, কোথায়? আমি তো একটা মায়া ছেড়ে যাচ্ছি, আমি একটা চাহিদা ছেড়ে গেলাম, যদি এই জন্মে না পাই আমাকে আবার পরে জন্মাতে হবে। কেন করছো? যেটা আছে সেটা হয়ে যাবে, কেন এগুলো করো? যেটা না আবার হবে না, পৃথিবীর কোনো শক্তি আনতে পারবে না। এটা বেদবাণীতে বলা রয়েছে যে যা তোমার কপালে আছে তাই হবে। আর একটা জিনিস, লাগিয়া থাকিলে মাগিয়া খাইতে হয় না। মানে তুমি যদি কোনো কাজে ভীষণভাবে ইনভলভ থাকো, কারোর থেকে কোনোদিন চেয়ে খেতে হবে না, কারোর থেকে না, তুমি নিজেই সেটা সাকসেসফুল করতে পারো। কিন্তু আজকে হবে না, আমার কাছে এলো, করলো না, হলো না, আরেকজনের কাছে গেল, হলো না, ওর কাছে গেল, হলো না, তার কাছে গেল, হলো, ওর কারো কাছেই হবে না। ও ডাক্তার চেঞ্জ করছে, ওষুধ খাচ্ছে না তো, ও তো ডাক্তার চেঞ্জ করছে, ওষুধটা তো খেতে হবে, ওষুধ খেতে হবে, রেমেডি তো ওষুধের মতো কাজ করে। কিন্তু ওই সর্বশেষ ওই কথা, যাই রেমেডি, তারপর এইসব বলে না টোনা টোটকা, এগুলো সব স্বল্পকালীন, আলটিমেটটা ভাগ্য, ডেস্টিনি, কপাল। এখানে টোনা টোটকাতে আমি একটুখানি কাটবো তোকে। টোনা টোটকাতে একটা জিনিস মনে পড়লো, আজকালকার মার্কেটে খুব ট্রেন্ডিং এ যাচ্ছে, সেটা হলো গিয়ে সুইচ ওয়ার্ড। কি সব আছে, কি কনভালেক্সা, এই ধরনের সব সুইচ ওয়ার্ড গুলো বললে নাকি টাকা আসছে ভাই। তো এটা ভাই কতটা সত্য? এটা কি আদৌ হয় যে এটা বললে আমার টাকা চলে আসলো? আজকের পডকাস্টের পর তুই এই কনভালেক্সা বললি তো, এটা তুই যেরাম তোকে যে বলেছে, যার ভিডিও দেখেছিস সেভাবে বলবি, বলে আমি আজকে তোর ব্যাংক ব্যালেন্স আর ওই এক সপ্তাহ পর ব্যাংক ব্যালেন্স দেখবো, দেখে তুই পার্থক্যটা বুঝবো যে কি আসছে। আমি অনেক কিছু দেখেছি, শুনেছি, আমি কি করতে পারি? আমাদের থ্যাঙ্কফুল থাকা উচিত ইউনিভার্সের কাছে। আজকে একটা পরিস্থিতি ভাব, ধর একটা বাচ্চা জন্মেছে, একটা ফুটপাতে জন্মাচ্ছে, ও রাত্রেবেলা শোয়ার জায়গা নেই, ওখানে লটর পটর করছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে, তুই এসি, ফ্যান, লাইট, খাবার দাওয়া সব পাচ্ছি, আমরা এখানে থেকে ডিপ্রেশন মনে করছি, ফ্রাস্ট্রেশন লাগছে, তাহলে ওর অবস্থা কি? উই শুড থ্যাঙ্কফুল টু গড, থ্যাঙ্কফুল টু ইউনিভার্স যে আমি খেতে পাচ্ছি, দুবেলা দুটো পড়তে পাচ্ছি, জায়গা রয়েছে বাসস্থানের। আমার সুইচ ওয়ার্ড কাজ করে না, করে না আমি বলবো না জিনিসটা, কেন আমি কেন স্বল্পক্ষণে সুখ নিতে আসবো? আচ্ছা, ওটা কেন দরকার? কেন দরকার? দেখবি আমি একটা ছোট্ট একটা শনি রেমেডি বলছি, আমার মনে পড়ে জিনিসটা। সবাই তো মেট্রো চলাচল করি,
মেট্রো যে মেশিন স্ক্যানার যার মধ্যে সিকিউরিটি চেক হয়, অনেকের আমার ব্যাগটা দিই না, এমনি চলে যাই। আমি নিয়মিত ব্যাগটা দিই। কেন বলতো? ওই শনিকে ন্যায় দণ্ড, ও দেখছে না আমার ব্যাগে ছাই কিছু, আমার ব্যাগে পিস্তল থাকবে নেই, আমার কাছে জলের বোতল থাকবে, বই খাতা থাকবে, কলেজে কি নিয়ে যাবো, ওটাই থাকবে, ওটাও চেক হয়ে যাচ্ছে। আমি ওর আন্ডার দিয়ে যাচ্ছি জিনিসটা, ওর নেচার দিয়ে যাচ্ছি। আমি কিন্তু মেট্রো যাওয়া মানে আমার প্রতিদিন একবার করে শনি রেমেডি হয়ে যাওয়া। আমি আসার সময় ওদেরকে সেটা বলছিলাম তখন, যে মেট্রো যখনই যাচ্ছি স্ক্যান করে নিয়ে যাও, চেক করে নাও, অসুবিধা কি, 1 সেকেন্ড 2 সেকেন্ড বেশি লাগবে। লাস্ট মেট্রো তো হবে না, এমনি পেয়ে যাবে একটা মেট্রো। মানে যারা সিগন্যাল ভাঙে তারাও তো মানে ইয়ে করছে, ওই সিগন্যাল ভাঙবে, এখানে শনি দেখে নিল, মঙ্গল ওখানে ধাক্কা মারবে, রাহু রক্ত নিয়ে মুন্ডুরি চলে গেল। পুরো সিকোয়েন্সে যাচ্ছে ব্যাপারটা, সিকোয়েন্স ব্রেক হবে না, ওরা সব সময় অ্যালাইনমেন্টে রয়েছে। আচ্ছা তুই আগে আসবি, মঙ্গল মানে হাফ, রাহু মানে পুরো, বড় অ্যাক্সিডেন্ট মানে রাহু, 10 টাকার লরি বাইপাস। রাহুর রেমেডি কি একটা মনে পড়ে গেল, বলে দিই। যার রাহু খারাপ বা রাহু মনে হচ্ছে যে খুব ডিস্টার্বিং রয়েছে, একদিন সকালবেলা স্নান করে উঠে, এটা একটু মানে বেস্ট জিনিসটা, তারপর আমি বাকিগুলো বলছি। কালীঘাট মন্দির যেতে, কালীঘাট মন্দিরে যে হাড়িকাঠটা রয়েছে, কালীঘাট তো সতীপীঠ, হাড়িকাঠটা রয়েছে, হাড়িকাঠের মধ্যে একটুখানি বেলপাটা ফুটিয়ে না একটু রক্ত হাড়িকাঠে দিয়ে আসতে, আচ্ছা দিয়ে একটু ও হাড়িকাঠের তলায় মাটি আছে, ওই মাটিটা মাথায় ঠেকিয়ে আরেকবার স্নান করে পুজো দিয়ে চলে আসতে। জীবনে রাহু কিছু করতে পারবে না, যদি এটা কেউ করে নেয় জীবনে করতে পারবে না। আর রাহুর আরো কিছু রেমেডি আছে যেটা করতে পারবে না, ধর অনেকে কলকাতা থাকে না, তারা আবার আসবে করবে সিলভার চেন, সিলভার চেন, গলায় সিলভার চেন করতে হয় রাহুর ক্ষেত্রে। কারণ রাহু কি বলতো, উটপটাং চিন্তা ভাবনা, অনেক সময় ডিপ্রেশন, হাই থটস, নেগেটিভ থটস, ওটা বাঁচিয়ে দেবে। এই সিলভার চেন গলা মানে রাহু তো এতটা, তো সিলভার চেন এতটা মানে ও বাঁচিয়ে দেবে কিছুটা। আরো আর রাহুর কি দরকার, এরকম একটা 10 টাকা 20 টাকার কোক কিনবি, কালো ব্ল্যাক, কালো কোক, মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবি, যা নেগেটিভ থটস মাথায় দিলি, বোতল কিন্তু ভর্তি, হয় ওই অবস্থাতেই ঘোরাচ্ছিস, ঘুরিয়ে গেলি ওয়াশরুমে, কোমোডে গিয়ে ঢেলে ফ্ল্যাশ করে দিবি, বোতলটা নিয়ে আসবি, চিপি এক ধারে, বোতল এক ধারে, ফিরে ঘরে ঢুকবি, স্নান করবি, ব্যাস রাহু রেমেডি শেষ। সব নতুন নতুন রেমেডি শুনছি। এটা রাহু রেমেডি, করে দেখুক, আমি বলছি করে দেখুক, না হলে আমাকে ফোন করে বলুন। এখন প্রচুর করেছি, প্রচুর এরকম হয় জিনিসটা। এটা তো বললাম তো কোক দিয়ে, এটা নীল দিয়েও করা যায়, উজালা দিয়েও করা যায়, আচ্ছা সেম পদ্ধতি, সেম পদ্ধতি, কিন্তু কোকটা বেশি কাজ করে। যদি ব্ল্যাক কি, হ্যাঁ ওর মধ্যে রাহু রয়েছে, কেতু রয়েছে, শনি রয়েছে, আচ্ছা তিনটেই একবারে করে দেয়, এটা খুব একটা এফেক্টিভ জিনিস হয়, মারাত্মক। আচ্ছা, অনেকে যে ভয় পায় যে শনির 7.5 নিয়ে, তো শনির 7.5 কি আদৌ কি মানে মানে সবকিছু শেষ করে দেয়, বা এটা রেমেডি কি আছে? অনেকে বলতে শুনেছি নাকি তারা নাকি বড় লোকও হয়েছে শনির 7.5-তে, এটা কি জিনিসটা? 100% শনির 7.5-তে সবকিছু সম্ভব। 7.5 মানে আমরা প্রথমে একটা ভয় ঢুকিয়ে দেয় অনেকে, বা ভয় পেয়ে যাই, বিশাল ব্যাপার। শনি আমরা যা কাজ করছি, যা করেছি, যা প্রারব্ধ মানে পাস্ট ওয়ার্ক, তার তো রেজাল্ট আসবে, পরীক্ষা দিলে রেজাল্ট আসবে, পাস্ট ওয়ার্কের রেজাল্ট আসবে। কি হবে, শনি এই 7.5 বছর ধরে আমাকে রেজাল্ট দেবে, ওয়েদার ইট ইজ নেগেটিভ, ওয়েদার ইট ইজ পজিটিভ, ভালো হলে ভালো পাবো, খারাপ হলে খারাপ পাবো, জানি না কি পাবো, এটা এই কর্মের উপর নির্ভর করবে। কিন্তু প্রথম আমি তোকে কিছু জেনুইন বলছি, যাদের 7.5 যাচ্ছে এখন, মিনের রয়েছে, কুম্ভ রয়েছে, মকরের রয়েছে, মকরের শেষ চরণ, কুম্ভের দ্বিতীয় চরণ, আর মীন রাশি প্রথম চরণ। এরা যখন এখন রয়েছে 7.5, মীন রাশি এখন বুঝতে পারছে 7.5 কি জিনিস, বুঝতে পারছে কি জিনিস শনি কি জিনিস ভাই। যারা কুম্ভে আছে ওরা না হাফ ডুবে আছে, ওরা বলছে আর মরে যাই, আর পারবো না, আর পারছি না, আর ভালো লাগছে না। মকর চুপচাপ বসে দেখে, মকর বলে দেখ আমি পেরিয়ে এসেছি, আমার থেকে অ্যাডভাইস নিয়ে যা, আমার থেকে অ্যাডভাইস। মকর এটা পেরিয়ে এসছে, মকরের শেষ চরণ। মকর এতদিনের ভালের মুখ দেখেছে, এতদিন নেগেটিভ, কি বল নেগেটিভ কিছু না। শনি, আমি তোকে বললাম না, একটা পাথরকে যখন আমি ভগবান রূপে পুজো করছি, পাথরটা ভেঙে ভেঙে চুড়ে শেপ রিশেপ করে তাকে পুজো করছি আমি, মার্বেল পাথরকে। আমাদের জীবনটাও তো এরকম শেপে আনতে হবে, জীবনটা শেপ করার জন্য শনি আসে। শনি হচ্ছে ন্যায়, শনি ন্যায় কাকে দেখে ন্যায় দেয়, শনি ন্যায় দেয় হচ্ছে সত্যনারায়ণকে সাক্ষী রেখে দণ্ড দেয়। সুতরাং শনি 7.5-তে কেউ কখনো মারা যেতে পারে না। শনির 7.5 কি হবে, যখন প্রথম ঢুকবে না শনি, ধর প্রথম চরণ ঢুকছে, সবার আগে মাথাটাকে ধরবে, মাথায় হেডেক,
মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনাস, আস্তে আস্তে এই জিনিসটা ঘাড়ে নামবে, ডাইরেক্ট চলে যাবে পা, এই পা থেকে পায়ের পাতা, গোড়ালি ব্যথা, পায়ে হঠাৎ চোট লাগছে, দুমদাম পড়ে যাচ্ছে, সাড়ে সাতির সময় যদি তুমি না শুধরে যাও, সাড়ে সাতির সময় যদি তুমি এ ঘর ও ঘর, ওর বাড়ি তার বাড়ি, এই রুম সেই রুম করে বেড়াও, বুঝতে পারছিস কি রুম বলছি আমি, ভয় বুঝে গেছে, এই রুম সেই রুম করে বেড়াও, তাহলে চাপ আছে। চাপ নেই, তোমার জীবনটাকে মাঝখানে ফেলে দুভাগ করে দেবে। যখন সেকেন্ড চরণ আসবে দুভাগ করে দেবে, তখন বলবে ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি, তখন আমাদের কাছে আসতে হবে, আমি তো হাত তুলে দেবো, আমার সেম গল্প, তুই আমায় খাইয়েছিস, পড়িয়েছিস, টাকা দিয়েছিস, তোর কাজ কেন করবো? আমি তার কাজই করবো যে ন্যায়ের সাথে থেকেছি। আমি ভাই কেন, মানে ওটাই যদি জীবনে শ্রেষ্ঠ হয় তাহলে ওইটাই কর না, বাকি কাজ করিস কেন? সুতরাং খুব সাবধান। আর যারা সাড়ে সাতি চলছে, দুটো রেমেডি বলে দেবো, রেমেডিটা হ্যাঁ বলে দেবো, বলে দিই, একটু সবার হেল্প হয়ে যাবে। প্রথম রেমেডি হচ্ছে সর্ষের তেল খাওয়া বন্ধ করতে হবে। সর্ষের তেল, রাইস অ্যান্ড অয়েল চলবে? যে কোনো জিনিস সর্ষের তেলে খাওয়ার বন্ধ করে। আচ্ছা। আমি আমার বাড়িতে আমার সাড়ে সাতি চলছে, আচ্ছা, গত 5 বছর ধরে সর্ষের তেল ঢোকে না, আমি খাই না। এবার ধর বাইরে কোথাও খাচ্ছি, সেটা আমার হাতে নেই, বাট আমি ইচ্ছাকৃত রান্না করে খাই না, প্রথম। সেকেন্ড, স্নান যখন করবে কিছু একটা পরে স্নান করতে হবে, এটা বেস্ট রেমেডি। এনিথিং, কিছু একটা পরে না, মানে লোয়ার পোর্শন ঢাকার জন্য। তুই পুরো সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্নান করতে পারবে না। এটাতে নাকি চন্দ্র নাকি এফেক্ট করে, আমি শুনেছিলাম। চন্দ্রকে শনি গুড়ি মেলে সাইড করে দেবে, শনি বলবে তুই আগে ঢাক, যদি ঢাকতে পারিস আমি তোর জীবনে একদম ফ্লারিশ করে দেবো। আমার অ্যাস্ট্রোকমের যত ফ্যামিলি মেম্বার শুনেছে আমার কথা, তারা আজকে দাঁড়িয়ে আছে, তারা সাড়ে দেখছে, আচ্ছা কিসি দিন ইয়ে তামাশা মুস্কুরা কর হাম ভি দেখেঙ্গে, ওরকম দেখছে, ওরা করেছে, ওরা জানে। কেন বলতে এই জিনিসটা, এর পিছনে ব্যাখ্যা রয়েছে। শনি কেন এই নিউডিটি, এই নেকেড, এই জিনিসটা পছন্দ করে না? শনির জন্ম তো মাতৃগর্ভে নয়। শনি কার ছেলে? সূর্যদেবের ছেলে। সূর্যদেবের বউয়ের নাম কি ছিল? পত্নী মায়া। মায়া তার বাপের বাড়ি যাবে, সূর্যদেবকে অ্যাপ্রোচ করেছে, আমি বাপের বাড়ি যাবো, বলেছে নো, যাওয়া যাবে না। মায়া কি করেছে? তার ছায়াটাকে রেখে চলে গেছে, এবং সূর্যদেব ছায়ার সাথে সহবাস করেছে। তারপরে যার জন্ম শনি, ন্যাচারালি শনি মাতৃ জঠরে যেহেতু জন্মায়নি, ওর মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, ও কোনো ফিলিংস নেই। শনি বিবাহিত, কিন্তু বউকে কোনোদিন টাচ করে দেখেনি। শনির বউ যখন মারা যাচ্ছে শেষ অবস্থায়, তখন তার শ্বশুর সূর্যদেবকে ডাকছে যে শ্বশুরমশাই আপনার ছেলেকে একবার ডাকুন। শেষবার শনি ঢুকেছে, বলছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, শনির বউ শনিকে অভিশাপ দিয়েছে, তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার পুজো কোনো বাড়িতে হবে না, রাস্তায় রাস্তায় তোমার পুজো হবে। আচ্ছা, এই জন্যই সব, এই জন্য রাস্তায় শনি মন্দির পাওয়া যায়। বাড়িতে শনি যদি না স্বপ্নে আসে, একমাত্র সেখানে শনি পুজো বাড়িতে হয়, আর নাহলে শনি পুজো কখনো বাড়িতে হয় না। আর আমার হাত জোর করে সকলের কাছে এটা বিনীত অনুরোধ, যে মা যারা রয়েছেন, যারা শনি পুজো করছেন, প্লিজ করবেন না। শনি মেয়েদের টাচ সহ্য করতে পারে না। প্রত্যেকটা শনি মন্দিরে মেয়েরা দাঁড়িয়ে আছে, মায়ের আজকে পুজো করছে। নেগেটিভ হচ্ছে জিনিসটা, আরো নেগেটিভ হচ্ছে, বাঁচার জন্য না গিয়ে আরো ভেসার সাথে পড়ছে লোকেরা। এটা বন্ধ কর, শনি মেয়েদের টাচ সহ্য করতে পারে না। আমি বারবার কেন কনসেপ্টটা বলছি, ও তো মাতৃ জঠরটাই পায়নি, ও মেয়েদের টাচ সহ্য করতে পারে না, ও পুজো নিচ্ছে না। কিন্তু সুতরাং যত পুজো আপনি ভালোর জন্য পুজো করছেন, ভালোর জন্য, সংসারে ভালোর জন্য আছে, নেগেটিভ হচ্ছে। আজকে যারা শনি পুজো করছে, কেউ বলতে পারো তো আমি ভালো আছি, ওই প্রসাদটাই নিয়ে যাচ্ছে, ওই প্রসাদটাই খাচ্ছে। আর আমাদের কি বলতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম দেখা যায় শনি হচ্ছে গায়ের রং ব্লু, ব্ল্যাকটা হচ্ছে অরিজিনাল, যেটা আমাদের উত্তর ভারতে মেন। আর শনির দৃষ্টি থাকে এখানে নিচে, শনির দৃষ্টি সোজা দেয় না, শনির দৃষ্টি মাটিতে দেয়। আমাদের এখানে দৃষ্টি না সোজা থাকে, মাটি থাকে না, এটা একটা ব্যাপার আছে। কিছু কিছু জায়গায় যেখানে ধর শনির চর বা শনি পুরাণ এইগুলোতে, তো সেখানে শনির দৃষ্টিটা খুব ম্যাটার করে। শনির দৃষ্টি সকলের কাছে যাবে, A to Z সকলের কাছে যাবে, ভগবান পর্যন্ত ছাড় পায় না। শনি যখন রেমেডি আমরা করি, আমরা কেন বলি যে বজরঙ্গবলীর পুজো করো, তাহলে চলে যেতে হবে সেই রামায়ণের গল্পতে। রামায়ণে যখন রাবণ তো একটা বিশাল পরাক্রমী, বিশাল শক্তিশালী তার ক্ষমতা,
তার মতো শিবভক্ত পৃথিবীতে জন্মায়নি রাবণের মতো। রাবণ তার চেয়ারের তলায়, যেখানে সিংহাসনে বসে, তার তলায় শনিকে বেঁধে রেখেছিল, যাতে রাবণের রাশিতে শনি দৃষ্টি দিতে না পারে। সেই শনিকে কে ছাড়িয়েছে? বজরংবলী। সেই জন্য শনি মহারাজ বজরংবলীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে যদি কেউ 7:30 সময় আমার 7:30 সময় তোমার পুজো করে, বা মঙ্গলবার দিন মানলো, একটু সিঁদুর চড়িয়ে দিল, একটু পূজা অর্চনা করলো, লোককে দান ধান করলো, তার ফলটা আমি নেগেটিভ দেবো, তার দিকে আমি পজিটিভ রেজাল্ট দেবো, নেগেটিভটা কমিয়ে দেবো। এই জন্য কেন লোকে বলছে যে শনি 7:30 সময় হনুমান মন্দিরে পুজো দাও, এই কারণ। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, প্রথমে কি বললাম আমি, অকাল্ট সায়েন্স, বুঝলো কি নয় জিনিসটা, প্রচুর ইনডেপথ জিনিস রয়েছে এখানে, যেটা আমরা না বুঝে জিনিসটা করছি। ইয়েস। তো মোটামুটি এই পডকাস্টে আমরা অনেক কিছু জানলাম। তো শেষ তো করার ইচ্ছা নেই, তবুও শেষ তো করতেই হবে, কারণ টাইমটা অনেকটাই যাচ্ছে। কিন্তু আমি একটা লাস্ট কোশ্চেন করবো, সেটা হলো যে একটা টোটকা, যেমন টোটকা হয়েছে, তাহলে একটা টোটকা শুনেই যাই, যেটা হলো যে ব্যবসায়ীদের জন্য বা যারা জব পাচ্ছে না তাদের জন্য মানে কিছু টোটকা বা কিছু রেমেডি করা যাবে? ওই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, পেয়ে গেলে তো মানে আমি খুব খুশি হবো যারা যদি পেয়ে যায় জিনিসটা। যারা ব্যবসায়ী কাজ করবে সেটাই, হ্যাঁ, যারা ব্যবসায়ী কাজ করে, যারা মন দিয়ে করতে পারে কাজ করে জিনিসটা। যারা ব্যবসায়ী কি করবেন, তারা এরকম একটা কাঁচের গ্লাস নেবেন। কাঁচের গ্লাস যদি এতটা বড় হয়, তাহলে হাফ জল নেব, তার মধ্যে একটা গোটা পাতিলেবু ঢুকিয়ে রাখবো। আচ্ছা। দোকান শুরু হবে বা যে কোনো ব্যবসায়ী স্থানে শুরু হবে, ওটা ওই অবস্থায় রেখে দেবো। মোটামুটি 12-14 ঘন্টা পর ফেলে দেবো, আবার নতুন জল ইনস্টল করো, আবার নতুন, এভাবে 1 সপ্তাহ। যদি না ঘরে ফোন নাম্বার দেওয়া থাকে, আমাকে ফোন করে নেবেন যদি ব্যবসা না হয়। এটা একটা। যদি মনে হয় চাকরির ক্ষেত্রে অনেকে হয় না, চাকরি দরকার আছে, যে কোনো একাদশীর দিনকে নিরামিষ খেতে হবে, ভাত খেতে পারবে না। ভাত মানে অন্ন জাতীয় কিছুই খেতে পারবে না, মুড়ি চিড়ে ভাত কিছু খেতে পারবে না, কলা খেতে পারবে না, ঠিক আছে, এগুলো খেতে পারবে না। একটা কলার মূল হয়, যে শেকড় বাকড়ের দোকানে হয় না, কলার মূল হলুদ সুতোয় বেঁধে, ছেলেরা ডানাতে মেয়েরা বাঁধে, একটা সংকল্প করে এখানে বাঁধবে, জানাতে ছেলেরা বাঁধে মেয়েরা, একটাই সংকল্প, চাকরি মানে ভালো চাকরি, একটাই সংকল্প, ঠিক 1 সপ্তাহ লাগবে, কিছু একটা রেজাল্ট আসতে বাধ্য। কিন্তু হ্যাঁ, ওই দিনটা কিন্তু প্রচন্ড সাত্বিকভাবে মানতে হবে। আমি মানলাম না, আমি বন্ধুরা বলে চল একটু খেয়ে আসি, ব্যাস তোমার জীবনও খেয়ে গেল। মানলে পুরো মানো, নাহলে মেনো না ভাই। তুমি যদি পুরো মানতে পারো মানো, আর না মানলে তুমি কিচ্ছু না, তুমি যেরকম আছে সেরকম থাকো, চলে যাবে জীবন। যারা আস্তিক, যারা নাস্তিক, দুজনে তো রয়েছে। নাস্তিকদের কি জীবন চলে না? চলে তো। ওরা ভগবানকে বিশ্বাস করে না, তাহলে জীবন চলবে না। ভগবান বলেছে তুমি আমায় মানো তাই তোমায় মানবো, তোমায় ভালোবাসবো, তুমি মানো না তাই তোমায় করবো না, এরকম কোনো ব্যাপার নেই। ভগবানের চোখে সবাই সমান, ডিপেন্ড করে প্রারব্ধ কর্মফল, কি হবে না হবে তার ফলাফল, এই হচ্ছে ব্যাপার। তো আজকের পডকাস্টটা মোটামুটি এখানেই শেষ করছি, আজকের এপিসোডটা অবভিয়াসলি। আর নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে তন্ত্র সাধনা নিয়ে, যেটা মানে আমি খুবই এক্সাইটেড, কারণ তন্ত্র জিনিসটা একটা ব্যাপারটাই আলাদা, একটা অনেক গা ছমছমে ভাব থাকে, একটা ভয় ভাব থাকে, আর অনেক কিছু কিউরিওসিটি মনের মধ্যে জায়গা। অবভিয়াসলি যাদের জাগছে আমি বুঝতে পারছি, তারা কমেন্টে অবশ্যই মানে লিখে ভালো করে দেখাও যে এত কিউরিওসিটি জাগাচ্ছে, তারপর তো আমি এপিসোডটা আনবো নাকি। আর সবাইকে শেয়ার করো এরকম ভালো ইন্টারেস্টিং পডকাস্ট দেখার জন্য। খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ওর মতো ডেঞ্জারাস কোনো স্পিরিট হয় না, কাচ্চা কালিয়ার মতো। কর্ণ পিশাচিনী মানে খুব একটা ভয়ঙ্কর এন্টিটি অনেকে বলে, কিন্তু এর মাধ্যমে নাকি অনেক কিছু পাওয়াও যায়। তো কর্ণ পিশাচিনী ব্যাপারটা কি সবার প্রথমে একটু তারাপীঠ শ্মশান ইটসেলফ ভয়ঙ্কর জায়গা। প্রেত চালান হয় অবভিয়াসলি, হয়তো আমি জানি না, কি তোমার বান মারা, তো এই জিনিসগুলো দিয়ে কি কাউকে কি মারা সম্ভব? আর যদি মারা যদি সম্ভব হয়ে গিয়ে থাকে, তাহলে আমার আরেকটা কোশ্চেন এখানেই আসছে যে আমাদের মৃত্যু তো ভগবান লিখেছে, তাহলে এখানে তন্ত্র কি করে আমাদের মেরে দিচ্ছে? শ্মশানের কাজ এটা, বান মারাটা শ্মশানের কাজ। আচ্ছা, ঠিক আছে। মানে তারাপীঠ মহাশ্মশানের কি এসব কাজ হয়? নট অনলি, আরো অনেক কাজ হয়। তার আমার সবার কাছে শ্মশানে গেছি, শ্মশানটা ভোগ করার জায়গা না, ওটা ত্যাগ করার জায়গা, এটা মাথায় রাখতে হবে।